হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক ভালোবাসা। এই থেকেও গাড়ি পরিষ্কার করছে, একটা ওরটা, তারপরে আবার আমারটা, আবার সাইকেল, তিনটে গাড়ি, তারপরে আবার চার চাকা। কটা চার চাকা ধুয়েছো? তিনটে চার চাকা ধুয়েছে। এবার এত সেই থেকে করে যাচ্ছে। তারপরে বাজার থেকে এসে আমার গাড়ি এখন 12টা বাজতে 10। হ্যাঁ, কালকে আবার সকাল সকাল পুজো দিতে যেতে হবে। চলো এবারটা, ওষুধ খাওয়া হয়নি, ওষুধপত্র খাও, খেয়ে চলো শোবে। কে আসছে? এ তো আমার সোনা বাবা। গুড মর্নিং করো। গুড মর্নিং। আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। তো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। তোমরা তো যাবে পুজো দিতে নাকি? পুজো দিতে যাবো। দেখো কিরকম বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি তো হবেই। কখন বৃষ্টি কমবে কে? অবশ্যই এক ঝাঁক হয়ে গেলে আর বৃষ্টি থেমে যাবে। যেই বেরোতে যাব দেখো বৃষ্টি এসে গেছে। এখন কখন যাব জানি না, কখন বৃষ্টি কমবে কি জানে। আমাদের দাদা ভাই যে রেডি হচ্ছে, এখন যাবে হচ্ছে পুজো দিতে গাড়ির। গুড মর্নিং, শুভ বিশ্বকর্মা পুজো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার তো জানো সবাই বিশ্বকর্মা পুজো নিয়ে বিশ্বকর্মাকে নিয়ে সবসময় ঘুরি, তাই আজকে আমার স্পেশাল ডে। তো সবাই মিলে আজকে পুজো দিতে যাচ্ছি। বাবু যাচ্ছে না যদিও, তোমাদের দিদিভাইয়ের আমি। চলো পুজো দেওয়ার এখন অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবার দিনটা ভালো কাটুক, সুস্থ থাকো, তার সাথে আমাকেও একটু আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকি। হ্যাঁ, সাবধানে যাও। আচ্ছা, আর তারপরে তোমাকে বিকেলবেলায় ঠাকুর দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, বিকেলবেলা না, 4টের সময় যাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পুজো দিয়ে আসি। টাটা দিয়ে দাও। টাটা টাটা। তো আমাদের গাড়ি সাজানো হয়ে গেছে। কালকে তো তোমরা দেখলে যে রাত 12টা অবধি তোমাদের দাদাভাই গাড়ি পরিষ্কার করছে। তারপরে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু গাড়িগুলো সাজিয়েছে। এবার কিন্তু যে একটা গাড়ি নয়, দুটো গাড়ি। তো অনেক টাইম লেগেছে সাজাতে। তারপরে আবার সাইকেলটা আছে, সাইকেলটা সাজিয়েছে। তারপরে কিন্তু আমরা দুজন মিলে চলে এসেছি পুজো দিতে, যেহেতু দুটো গাড়ি দুজনকে আসতেই হবে সেই জন্য। আর তারপরে এবার এসেছি, দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছে। আর তোমরা জানোই তোমাদের দাদাভাই যেহেতু ড্রাইভিং করে, ওর কাছে কিন্তু এই বিশ্বকর্মা পুজোটাই স্পেশাল একটা পুজো। সব পুজোই স্পেশাল, কিন্তু বিশ্বকর্মা পুজোটা একটু স্পেশাল। তো দেখো তোমাদের দাদাভাই ঠাকুরের কাছে মন দিয়ে পুজো করছে। আর সারা বছর যেহেতু এই গাড়ি চালিয়েই আমাদের সংসার চলে, সেই জন্যই কিন্তু আমাদের কাছে এই পুজোটা অনেকটাই স্পেশাল। দেখো আমার গাড়িটা কেমন সাজানো হয়েছে। এটা তোমাদের দাদাভাইয়ের গাড়ি, দুজনের গাড়ি। কেমন সাজানো হয়েছে সবটাই কিন্তু ও নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে সারা সকাল ধরে। তো বাড়ি এসে এই যে খাবার নিয়ে এসেছি, কচুরি আমার আর বাবুর। আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে মুড়ি আর এটা কি, এটা না মিহিদানা। ও খাবে মুড়ি আর মিহিদানা, আর আমরা খাবো কচুরি আর তরকারি। বাবু খাও। কি বলছো? দারুণ খেতে কচুরিটা। দারুণ খেতে। আবার তো বিকেলে ঠাকুর দেখতে যেতে হবে। বিকেলবেলা ঠাকুর দেখতে তো যাবোই। ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ শোনা, এখন মিষ্টি আছে। মিহিদানা না, কি মিষ্টি আনো? কি তোমার প্রিয় মিষ্টি কি? বসো। তোমার প্রিয় মিষ্টি কি বলো? ছানার জিলিপি আর কালো মিষ্টি। কালো মিষ্টি নিয়ে এসছি, এগুলো খেয়ে নাও, তারপরে দিচ্ছি। হ্যাঁ, একটা মিষ্টি নেবে, ওটা দিয়ে হবে তো? কমপ্লিট হলো। এখন মিষ্টিটা বাকি আছে। কেমন খেলে আজকে? ভালো। ভালো খেয়েছো? তোমাকে নিয়ে যেতাম, কিন্তু কি বলো তো, ওখানে কোথায় রাখতাম তোমাকে? দুটো গাড়ি পুজো দিতে হলো, বুঝেছো? ওই জন্যই নিয়ে যাইনি। তুমি বিকালে যাবা ঠাকুর দেখতে। হ্যাঁ, এখন তো 3 দিন ধরেই তুমি ঠাকুর দেখতে যাবে। বাড়িতে কি থাকতে বা বেশি থাকবে না ঠাকুরের ওখানে থাকবে? ঠাকুরের ওখানে
আমি বসে থাকবো, 10টার সময় বাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ওই ভয় পাচ্ছ? তারপরে দেখো বাবাই সোনাকে নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে, কারণ সকালবেলায় তো বাবাই সোনাকে নিয়ে যায়নি, আমরা দুজনাই গিয়েছিলাম পুজো দিতে। কারণ সকালবেলায় যদি বাবাই সোনাকে নিয়ে যেতাম তাহলে খুবই অসুবিধা হতো পুজো দিতে, তার জন্য নিয়ে বেরোয়নি। আর বিকেল হতে না হতেই বাবাই সোনা বলছে, ও মা তাড়াতাড়ি রেডি করে দাও, তাড়াতাড়ি রেডি করে দাও, চলো ঠাকুর দেখতে যাব। তারপরে তাড়াতাড়ি করে বাবাই সোনাকে রেডি করলাম, করে কিন্তু আমরা তিনজনা ঠাকুর দেখতে বেরোলাম। আর বাবাই সোনা তো খুবই খুশি ঠাকুর দেখতে আসতে পেরে। আর হ্যাঁ, বাবাইকে আমরা এইভাবেই ঠাকুর দেখাই, বাইকে বসিয়ে রাখি, বসিয়ে বসিয়ে ঠাকুরের সামনাসামনি যায়, গিয়ে গিয়ে কিন্তু বাবাই সোনাকে এইভাবে ঠাকুর দেখানো হয়। কারণ এখন আমার পক্ষেও আর অসুবিধা হয় বাবাইকে কোলে কোলে ঠাকুর দেখানো। তো এইভাবেই আমরা বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো সবগুলোই কিন্তু বাবাইকে আমরা এইভাবেই ঠাকুর দেখাই। কতগুলো ঠাকুর দেখেছো? 6-7টা। 6-7টা? হ্যাঁ। আবার এটা কে দিল? এটা একটা কাকা দিয়েছে। আর দেখবে না, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। ও আজকে তাহলে ঘোরাটা ভালো হলো।